চলুন এই আলোচনা শুরু করি। আজ আমরা জানব 8085 মাইক্রোপ্রসেসরের চমৎকার সব অভ্যন্তরীণ কার্যপ্রণালী সম্পর্কে। এই আলোচনাটিতে আর্কিটেকচার থেকে শুরু করে টাইমিং সাইকেল পর্যন্ত পুরো বিষয়টির একটি পরিষ্কার মানচিত্র থাকছে। সহজ কথায়, মাইক্রোপ্রসেসর হল যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ভেতরে থাকা একটি প্রোগ্রামেবল মূল মস্তিষ্ক। সিপিইউ ঠিক এভাবেই একটি শেয়ার্ড বাসের মাধ্যমে মেমরি আর ইনপুট আউটপুট ডিভাইসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে। প্রসেসরের ঠিক ভেতরেই লুকিয়ে আছে অত্যন্ত জটিল আর আকর্ষণীয় এক অভ্যন্তরীণ আর্কিটেকচার বা অ্যানাটমি। এবার রেজিস্টারগুলো দেখা যাক। এগুলোকে অস্থায়ী ডেটা সংরক্ষণের জন্য অতি দ্রুত গতির ছোট ছোট ব্রিফকেস ভাবা যেতে পারে। গাণিতিক হিসাবের পর ফলাফল যাচাই করতে অ্যারিথমেটিক ও লজিক ইউনিট এই বিশেষ ফ্লিপ-ফ্লপ ফ্ল্যাগ রেজিস্টারটি ব্যবহার করে। মজার ব্যাপার হল, এই নির্দিষ্ট 5টি ফ্ল্যাগ পুরো মেশিনের জন্য এক প্রকার ইন্ডিকেটর লাইট হিসেবে কাজ করে। বাইরের দিক থেকে দেখতে 8085 প্রসেসরটি এমন একটি ইন্টিগ্রেটেড সার্কিট যার চারপাশে ঠিক 40টি সংযোগ পিন রয়েছে। চলুন দেখে নিই এই ফিজিক্যাল পিনগুলো কিভাবে চমৎকার একটি লজিক্যাল লেআউটের রূপ ধারণ করে একসাথে কাজ করে। এই বাস সিস্টেমটি ডেটা আদান-প্রদান, মেমরি খোঁজা এবং কাজের সমন্বয়কে একেবারে আলাদা আলাদা তারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এখন সবচেয়ে বড় প্রশ্নটি হল, প্রোগ্রামাররা ঠিক কিভাবে এত জটিল একটি হার্ডওয়্যারের সাথে যোগাযোগ স্থাপন করেন? এর উত্তর হল ইনস্ট্রাকশন সেট। এই কমান্ডগুলো মূল সোর্সকে অপরিবর্তিত রেখেই নিখুঁতভাবে ডেটা ট্রান্সফার করতে পারে। অন্যদিকে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনগুলো ওই ফ্ল্যাগগুলোর উপর ভিত্তি করে কন্ডিশন অনুযায়ী প্রোগ্রামের সিকোয়েন্স বা কাজের ধারা বদলে দেয়। ইনস্ট্রাকশনগুলো যাতে সঠিকভাবে প্রয়োজনীয় ডেটা খুঁজে নিতে পারে, ঠিক সেজন্যই এই 5টি অ্যাড্রেসিং মোড ডিজাইন করা হয়েছে। একটি প্রোগ্রাম চালানোর জন্য প্রসেসরকে অপকোড ফেচিং থেকে শুরু করে মেমরি রিড করার মতো ধারাবাহিক ধাপগুলো পার হতে হয়। এই টাইমিং ডায়াগ্রামটি যেন মেশিনের হার্টবিট। এটি দেখায় ঘড়ির ছন্দের সাথে ঠিক কতটা নিখুঁতভাবে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হয়। সবশেষে ভাববার মতো একটি বিষয়, কিভাবে এই ছোট্ট 8 বিট নকশাটি আজকের আধুনিক মাল্টিকোর প্রসেসরের পথ তৈরি করেছিল।